ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো কয়েকদিন ভীষণ বৃষ্টি গেছে, আর এইদিকে ইলিশ মাছ এনেছিল, আগের দিন ইলিশ মাছ ভেজেছিলাম। তো একটা তোমাদের দাদাভাই খেয়েছে আর একটা আমাদের পুষি কেটে খেয়ে নিয়েছে, আমারটা আর কি। তো আজকে 4 পিস বানাবো খালি জিরা বাটা দিয়ে। আর এই যে ক্যাপসিকাম দুটো এনেছিলাম, একটা কাটলাম, এটা পেকে গেছিলো, তো এটাকে বড়া করব। বেসনের মধ্যে একটু চিলি ফ্লেক্স, হলুদ, লবণ, কালো জিরা এগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এই যে এদিকে ভেন্ডিটা কাটবো এখন রান্না করতে করতে। আর এদিকে হলো লাউ দিয়ে মুসুরির ডাল খাবো, মানে কি মসুরির ডাল সে বানাবো, শুক্তোর মতন বানাবো। আর এই দিকে চলছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো পুরো ঘরটাকে দেখাচ্ছি। তো বিছানা উঠাইনি, এখনও উঠাবো। আর এই দিকে আমি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। তো সকালই রান্না করে নিচ্ছি, আজকে মেয়ের স্কুলও নেই, স্কুল বন্ধ আছে। তো এই যে ভাজা হয়ে গেছে হালকা করে, আর কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, মানে খালি জিরা বাটা দিয়ে বানাবো ইলিশ মাছটা। আর এদিকে আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি, মানে কাটছি আর কি। ভেন্ডিগুলো ভাজবো কালো জিরা আর পেঁয়াজ সম্বার দিয়ে আর কাঁচা লঙ্কা। আর এদিকে ফ্রুট রেখেছি 3 জনের জন্য, মেয়ে, ওর ঠাকুমা, মানে আমার শাশুড়ি মা আর আমার বড়মশাই, 3 জন খাবেন। মালটা খাবেন 2 জন, 1 জন খাবেন মৌসুম্বি। তো এইদিকে আমার ইলিশ মাছটা হয়ে গেছে, এই যে। তো এখন থেকে সংসারের সব কাজ নিজে একা হাতেই করি। আমার যে হেল্পিং হ্যান্ড ছিল ওনাকে ছেড়ে দিয়েছে, কারণ ভীষণ ঢিলা, 1 নম্বর 2 নম্বর হলো, একদম কথা শুনে না, ভীষণ মুখে মুখে তর্ক করে। তো ভাবলাম সংসারে যাই কাজ আছে এটা আমিই করব। তো একা হাতে কাজ করার মজাই আলাদা, সত্যি কথা বলতে। মানে ভালো লাগে আর কি। ওকে মানে সবসময় বলতে হতো এটা করো ওইটা করো ওইটা করো। তো এই যে এইদিকে দেখো আমার মাছটা হয়ে গেছে, এখন আমি এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো মেয়ে আর তোমাদের দাদাভাই খেতে বসবে, তো গরম গরম ভেজে দিচ্ছি মেয়েকে অমলেট, আর এটা করে দিব, ভাজা করছি। তো কি বলতেছিলাম যে হেল্পিং হ্যান্ডকে ছেড়ে দিয়েছে, মানে কি ভীষণ ঢিলা, কিছু পারে না করতে ভালো করে। আর তারপরে ভীষণ বন্ধ দেয়। তো এর মানে বেশিরভাগ কাজটুকুই আমারই করতে হয়। তো ভাবলাম যে নিজের সংসার যখন নিজেকে একা হাতে করতে হবে, আর না রাখলেই ভালো। কারণ কি, তাহলে আমি আমার আরেকটু দায়িত্বটা আমার বাড়বে, তাহলে বুঝতে পারবো আর কি। তো নিজে একা হাতেই সব কাজ এখন করি। আর এই যে বড়াগুলো হয়ে গেছে, আধাটা করেছি, আধাটা আবার করব। অমলেটটা করে মেয়েকে দিচ্ছি, মেয়ে সকালে খাবে ব্রেকফাস্ট, ভাত, অমলেট, বড়া দিয়ে খাবে সকাল। আর এই যে 2টা লঙ্কা আছে, এই লঙ্কাগুলো ঝাল নেই, তো এগুলোকে মিডিলে ফেরে, এই যে বেসন ছিল, বেসনের বেটার বানানো ছিল, বেটারটার মধ্যে মিশে করলাম, মেয়ে পছন্দ করে। তো একটা আমি খাবো, একটা ও খাবে। তো এইদিকে আমার বড়াটাও হয়ে গেছে। তো ওই বড়ার ইসের মধ্যেই আর একটু তেল দিয়ে, কালো জিরা পেঁয়াজ সম্বার দিয়ে আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি। তো দেখলেই তো আমি রান্না করতে ফলও ফ্রুট জুস করব, ভেন্ডিটাও কাটছি। তো ওকে মানে সত্যি কথা বলতে, যেটা আমি একা হাতে করতে স্যাটিসফাই বা করতে সুবিধা হয়, সেটা হেল্পিং হ্যান্ডের উপরে সুবিধা হয় না। এই যে আমি যেমন রান্না বসিয়ে দিয়ে এগুলো করছি, ও এগুলো পারে না। রান্না তো প্রশ্নই আসে না, রান্না আমিই করি। মানে ফ্রুটসটা করে যে, খালি এই যে ফ্রুটসটারে খালি সেটা করবে, এগুলো বাকলটা ছাড়িয়ে রেখে দেবে, বাকিটা আমারই করতে হয়। তো ভাবলাম যা নিজেই করব। তো এখন থেকে আমি এরকমভাবেই করি। এই যে দেখো আমার তাড়াতাড়িও হয় কাজ, পটাপট করি 3 জনের জন্য। যেহেতু ওর স্কুল নেই, সেই জন্য 3 জনরা একই সাথে দিয়ে দিব। আর স্কুল থাকলে ও স্কুল থেকে এসে খায়। তো একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, সত্যি কথা যেটা। তো মেয়ে উঠে এই যে খাওয়া টাওয়া শেষ, এখন পড়তে বসছে, আর ওর পড়া ধরছে। এদিকে রান্নাও বসিয়েছি,
এদিকে মানে একা হাতের কাজ বুঝোই তো, সব দিক দেখতে হয়। তারপর শাশুড়ি মাও তো অসুস্থ, ওনার পিছনেও টাইম দিতে হয়। তো ওর পড়া হয়ে গেছে, বলছে মা ধরো 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 ধরো, মানে এটা ছোটোবেলার থেকেই আমি কাজ করতে গেলে মা পড়া হয়ে গেছে, শেখা হয়ে গেছে। তো এখন ধরছি, এই যে দেখো। আর ভিডিও সেটা পরিষ্কার আসছে না, কেমন জানি আসছে, আবছা আবছা আসছে। তো এই যে দেখো, এই গাছটা আমি আমার বাগানে ছিল, আমি এখানে এনে রেখেছি। একটা ফুল ফুটেছে আর 2টা লঙ্কা হয়েছিল, একদিন খেয়েছি। আর একটা লঙ্কাটার উপরে কিছু মানে কিছু পড়েছে মনে হয়। আর ফুলটা দেখো কি দারুণ লাগছে, মানে কি বলবো, দারুণ মানে দারুণ। আর এই যে দেখো, এত জল হয়েছিল কয়েকদিন আগে, এত বৃষ্টি, একদম এই যে বাগানে জল টান দিয়েছে, এখন গাছগুলো মরে গেল। আমার কি সুন্দর দুটা হলো এসে ফুল গাছ হয়েছিল। ওই যে কি বলে, শিবের মাথায় দিয়ে যে কি ফুল কয় বাবা, আকন্দ না, এই যে ভুলে, না এসে ফুল আর কি, ফুলের গাছটা মরে গেল। তো এটা মেয়ের শাশুড়ি মাকে খাওয়াচ্ছি এখন। এত গরম পড়েছে বৃষ্টি যাওয়ার পরে, দেখো রোদ্রের তাপ কি। তারপরে দরজা বন্ধ করে এখন এসিটা ছেড়েছি আর শাশুড়ি মাকে খাওয়াচ্ছি। আর এই যে মেয়ের ছোটোবেলার গাড়িটা তোমাদেরকে সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো রোদ্রের তাপ কি। আর ভুলে যাচ্ছি বারবার, ফুলটার নাম হলো এসে ফুল, মনেই পড়ছে না। তোমরা বলো তো ফুলটার নাম কি। আর মেয়ে দই খেতে খুব পছন্দ করে। তো এই যে উনি দই খাচ্ছেন দুপুরবেলা। আসলে গরম ভীষণ পড়েছে, টক দই, এটার মধ্যে একটু চিনি মিলিয়ে নিয়েছে। আর ল্যাপটপে ওর পড়াশোনার কাজ চলতেছিল। আর এই যে শাশুড়ি মাকে খাওয়াচ্ছি আর কি, মোটামুটি খাওয়া শেষ। তো এই রুমের মধ্যেই আমরা বসা। তো আমাদের ড্রাইভার দাদা এসেছে দেখে দরজাটা খুললাম, তো দরজাটা বন্ধই ছিল এতক্ষণ। তো একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর এই যে আম কেটে নিলাম বিকালবেলা। আর আমি স্নান করার পর সিঁদুর পরিয়ে দেখো কি অবস্থা আমার চেহারা। তো 3টা আম কাটলাম, মেয়েকে দিলাম, তোমাদের দাদাভাইকে দিলাম, আমি খেলাম। তো খাওয়ার পরে ওকে আবার টিউশন নিয়ে যাব, কারণ এটা শুক্রবারের ব্লগ, তো ওকে টিউশন নিয়ে যাব। তো বললাম খেয়ে নে, তার আগে ম্যাগি খেয়েছে। তো তোমাদের সাথে আর শেয়ার করলাম না ম্যাগিটা। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, নেক্সট আবার আসছি।